প্রিয় দিনী ভাই ও বোন, দূর থেকে 11 বার পাঠ করুন, আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার কথায় উঠবে বসবে, আপনার বাধ্য হয়ে যাবে, আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবে চলবে, শুনবে। ও প্রিয় দিনী ভাই ও বোন, ভালোবাসার মানুষকে অর্থাৎ আপনার স্বামীকে আপনি যদি বাধ্য করতে চান, অনেকে আমাদের কাছে বলেন যে হুজুর আমাদের স্বামী বিদেশে থাকে, হুজুর আগের মতো ভালোবাসে না, আমার সাথে যোগাযোগ করে না। অনেক আমার মা বোনেরা অভিযোগ করেন আমাদের কাছে, স্বামী কেমন হয়ে যাচ্ছে, অন্য নারীর প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, হুজুর আগের মতো ভালোবাসা নাই। আপনি যদি 11 বার আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা বিশ্বাস রেখে 11 বার দোয়াটি যদি দূর থেকেও করেন, আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার কথা শুনতে বাধ্য হবে। আল্লাহ তাআলা আপনার স্বামীকে আপনার বাধ্য করে দিবেন, আপনার স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দিবেন। শুধু তাই নয়, যাদের শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, মানসিক যন্ত্রণা দেয় এবং শারীরিক যন্ত্রণা মানসিক যন্ত্রণা দেয়, শ্বশুর শাশুড়ি যাদেরকে কষ্ট দেয়, শ্বশুর শাশুড়িকে বাধ্য করার জন্য এই আমলটি খুব কার্যকর আমল। এই আমল করলে আপনার শ্বশুর শাশুড়ি আর আপনাকে কষ্ট দিবে না, আপনার সাথে মিলেমিশে সুন্দরভাবে থাকবে। অনেকে বলে অনেকের সন্তান কথা শুনে না বেয়াদব হয়ে গেছে, আগে খুব ভালো ছিল এখন সন্তান অবাধ্য হয়ে গেছে। এই দোয়াটি যদি পড়তে পারেন, আপনার সন্তান আপনার জন্য বাধ্য হবে, আপনার কথা শুনবে এবং আপনারা যেভাবে চান আপনাদের সন্তান সেভাবে চলবে। প্রিয় দিনী ভাই ও বোন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো শোনো, প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ বলেন আমি কোরআনের মধ্যে রেখে দিয়েছি। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, সব সমস্যার সমাধান আছে পবিত্র কোরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমাদের অতি নিকটে আছে। আপনি যখন আল্লাহর কাছে সাহায্যের জন্য হাত তুলে যখন দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো শোনো, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য অতি নিকটে আছে। আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিব। প্রিয় মা বোনেরা আমার ও আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন, আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনে তো অনেক ভিডিও দেখেন, নাটক, টিভি, সিনেমা অনেক সময় ব্যয় করেন, কিন্তু আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার আজকের আমলে স্বামী স্ত্রীর মহাব্বত বাড়বে, শ্বশুর শাশুড়ির সাথে সুসম্পর্ক গড়ে উঠবে। আজকের আমলের ক্ষমতা বলে আল্লাহর হুকুমে সন্তান বাধ্য হবে। এই 3টি কারণে প্রায় প্রতিটি পরিবারে অশান্তির আগুন জ্বলে। অনেক পরিবারে স্বামী স্ত্রীর মহাব্বত নাই, অনেক পরিবারে শ্বশুর শাশুড়ির সাথে সুসম্পর্ক নাই, অনেক সংসারের সন্তান খারাপ হয়ে গেছে, নেশা খায়, খারাপ ছেলেদের সাথে
চলে, উঠা বসা করে, মা বাবার কথা শোনে না। এমন অশান্তির আগুন কিন্তু প্রায় প্রতিটি পরিবারে জ্বলে। এই সমস্ত বিপদ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, আজকের আমলটি অবশ্যই আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে যদি করতে পারেন, আপনি অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি কোনো বিপদের মধ্যে পড়ে যেতেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেন, আল্লাহ সাহায্য করতেন। আমাদের আম্মাজান, নবীজির স্ত্রী আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও জগৎবাসী, শোনো শোনো, যদি তোমরা রাস্তা দিয়ে হাঁটার সময় যদি তোমাদের পায়ের স্যান্ডেলের ফিতা যদি ছিঁড়ে যায়, তাহলে তোমরা সর্বপ্রথম আল্লাহর কাছে সাহায্য চাও, তারপর তোমরা জুতা সেলাই করো। তাহলে আমরা যে কোনো সমস্যা, যে কোনো মুসিবতের জন্যে সর্বপ্রথম যার কাছে সাহায্য চাইব তিনি হলেন আল্লাহ। সাহায্য কিভাবে চাইব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। প্রিয় দিনী ভাই ও বোন, এ আমলটি যে কোনো সময়, যে কোনো মাসে, যে কোনো দিনে রাতে করতে পারেন, কোনো অসুবিধা নাই। আমলটি করার জন্য সর্বপ্রথম, আমল কিন্তু শুরু, মনোযোগ দিয়ে শুনুন। আমল করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, ওযু যখন শেষ হবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে জায়নামাজটা বিছাবেন, পবিত্র জামা কাপড় পরে প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন, যেই নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ। নামাজের নিয়তটা বাংলাতে সকলের সহজের জন্য বলে দেই। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি। তারপর আল্লাহু আকবার বলে নিয়ত করবেন, হাত রাখবেন। মা বোনেরা, প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন সম্পূর্ণ। তারপরে রুকু সেজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতে আবারও আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়ে রুকু সেজদা দিয়ে বৈঠক দিয়ে তাশাহুদ দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এই সালাতুল হাজত নামাজ বড় দামি নামাজ। এই নামাজ পড়েছেন প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নামাজ শেষ হতে না হতেই নামাজের সাথে সাথে আল্লাহ তাআলা নবীজির দোয়া কবুল করেছেন। সাহাবায়ে কেরামরা পড়েছেন, আল্লাহর ওলিরা পড়েছেন, ইমানদার মুমিন মুত্তাকিরা যারা খালেস নিয়তে পড়েছেন প্রত্যেকেই ফলাফল পেয়েছেন। প্রিয় দিনী ভাই ও বোন, এবার আসুন, নামাজ শেষ হলো, আপনার স্বামী বিদেশে থাকে অথবা দূরে থাকে, আপনার কথা শুনে না, আপনাকে ভালোবাসে না, আপনার স্বামী আপনাকে কষ্ট দেয়, অথবা আপনার স্বামী বাড়িতেই থাকে, আপনাকে গালমন্দ করে, আপনার সাথে খারাপ আচরণ করে, আপনাকে মারধর করে, আপনিও আমলটি করবেন স্বামীকে আল্লাহ তাআলা সঠিক রাস্তায় নিয়ে আসবেন, আপনাকে আর কষ্ট দিবেন, আপনাকে ভালোবাসবে, আপনার জন্য পাগল হয়ে যাবে। প্রিয় মা বোনেরা, তারপরে যাদের শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, শ্বশুর শাশুড়ি মানসিক যন্ত্রণা দেয়, খারাপ আচরণ করে, আপনার শ্বশুর শাশুড়িও আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে, আপনার সাথে ভালো আচরণ করবে। যাদের সন্তানগুলা কথা শুনে না, অবাধ্য হয়ে গেছে, সন্তান ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, নম্রভদ্র হয়ে যাবে। এই আমলটি করার জন্য প্রথমে 1 নম্বরে আপনি নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে 11 বার ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। আমি যেভাবে পড়ি ঠিক সেভাবে এইভাবে দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে 11 বার দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদ পড়লে, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। এই দুরূদ শরীফটি পড়বেন 11 বার। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো 11 বার ইস্তিগফার পড়বেন। কারণ আপনার গুনাহগুলা যদি মাফ হয়ে যায়, তারপর আপনি আমলটি করলে সেটা 100% কবুল হবে। এজন্য ইস্তিগফার পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন। তারপরে 2 নম্বরে আল্লাহ পাক ধনী বানায়া দিবেন। 3 নম্বরে আল্লাহ পাক নেক সন্তান দান করবেন। 4 নম্বরে জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। 6 নম্বরে দুনিয়ার সকল বিপদ, মুসিবত, অশান্তি, অভাব অনটন সব দূর করে দিবেন। 7 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা গায়বীভাবে আপনাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই ইস্তিগফারটি 11 বার পড়বেন। 3 নম্বরে, যাদের স্বামী দূরে থাকুক আর বাড়িতে থাকুক, আপনার স্বামীর কথা, আপনার স্বামীর দিকে খেয়াল করে, আপনার স্বামীর কথা কি কি দুঃখ দেয়, কি কি কষ্ট দেয়, আপনার স্বামী ভালো হওয়ার জন্য, আপনার প্রেমে পাগল হওয়ার জন্য আল্লাহর কাছে আপনি বলে, আল্লাহর দিকে মনটাকে মনোনিবেশ করে এই দোয়াটি পড়বেন 11 বার। আপনার শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, শ্বশুর শাশুড়ি খারাপ আচরণ করে, আপনার শ্বশুর শাশুড়িও ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, মিলেমিশে থাকবে, আর সমস্যা থাকবে না। এবং আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আর মারধর করবে না। স্বামীর অন্তরে আল্লাহ তাআলা আপনার ভালোবাসা পয়দা করে দিবেন। এটা কোরআনের আমল। এ আমল করলে 100% ইনশাআল্লাহ কাজ হবে, যদি আপনার বিশ্বাস, ইয়াকিন যদি 100% থাকে। আল্লাহ তাআলার কোরআনের এই আয়াতটি পড়বেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি,
وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এই দোয়াটি পড়বেন 11 বার। তারপর যাদের সন্তান কথা শুনে না, অবাধ্য হয়ে গেছে, খারাপ ছেলেদের সাথে মিশে গেছে, নেশা খায়, কথা শুনে না, মা বাবার সাথে খারাপ আচরণ করে, আপনার সন্তান ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনের এই আয়াতটি 11 বার পাঠ করবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। তারপরে আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে আল্লাহর একটি নাম, আল্লাহ তাআলার একটি শ্রেষ্ঠ নাম নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, এটি ইসমে আযম, এটি পড়লে সব দোয়া আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ পাকের নামটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার পড়ার পর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। তারপরে আল্লাহর কাছে খাস করে আপনি দোয়া করবেন, আল্লাহ আমার স্বামী আমাকে কষ্ট দেয়, খারাপ আচরণ করে, মারধর করে, স্বামী ভালোবাসে না, অন্য নারীর প্রতি আসক্ত। আল্লাহ আপনি তো সব পারেন, সব ক্ষমতার মালিক। আল্লাহ স্বামীর অন্তরে আমার ভালোবাসা পয়দা করে দেন, স্বামী যেন ভালো হয়ে যায়, আমাদের মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দেন। আপনার দুঃখ কষ্টের কথাগুলা বলবেন, ইনশাল্লাহ আপনার স্বামী আল্লাহর হুকুমে বাধ্য হয়ে যাবে। শ্বশুর শাশুড়ি আপনাকে যে কষ্ট দেয় সেটাও বলবেন এবং আল্লাহকে বলবেন, আল্লাহ শ্বশুর শাশুড়ির সাথে সুসম্পর্ক গড়ে দেন। আপনার শ্বশুর শাশুড়িও বাধ্য হয়ে যাবে, আপনার কথা শুনবে, ভালোবাসবে আপনাকে। তারপর আপনার ছেলেও অবাধ্য, ছেলে খারাপ হয়ে গেছে, নেশাপান করে খারাপ ছেলেদের সাথে মিশে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার সন্তানকে নেককার বানায়া দেন, আল্লাহ আমার সন্তানটাকে সৎ ভালো নামাজি বানায়া দেন। আল্লাহ তাআলা আপনার সন্তানকে আল্লাহ সৎ নেককার নামাজি বানায়া দিবেন। খারাপ সব কিছু ত্যাগ করার আল্লাহ তৌফিক দিবেন। খারাপ সব কিছু ছেড়ে আপনার ছেলে ভালো হয়ে যাবে। তারপরে মুনাজাতের শেষাংশে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, অসম্মানিতা মা বোনেরা, এই শ্রেষ্ঠ আমলটি সুন্দরভাবে করার আল্লাহ পাক তৌফিক দান করুন।